الملك تبارك الذي بيده الملك را মোটা করে تبارك بارك এই ওদিকে তাকাই কেন ওদিকে কি এদিকে তাকা বেটা تبارك بارك 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 تبارك الذي بيده الملك ملك ملك মিমে দম্মা ঠোঁটকে দম করতে হবে দম্মা উচ্চারণের সময় ঠোঁটকে সামনের দিকে নিয়ে দম করতে হবে মু জোরে মু মু মুলক মুলক লাম তাওয়াসসুত সামান্য আওয়াজ জারি থাকবে এবং ইনহিরাফ আওয়াজটা জিহ্বার আগার দুই সাইড দিয়ে যাবে খেয়াল রাখতে হবে লাম উচ্চারণে আওয়াজ সামান্য জারি এবং আওয়াজটা জিহ্বার আগার দুই সাইড দিয়ে যাবে মুলক মুলক এরপরে আসেন কাফ কাফ উচ্চারণের সময় প্রথমে আওয়াজ বন্ধ এরপরে বাতাস জারি মুলক মুলক খেয়াল করে কাফে প্রথমে আওয়াজ বন্ধ এরপরে বাতাস জারি এবং কাফ উচ্চারণে বাতাসটা কাফের মাখরাজ থেকে বের হবে জিহ্বার গোড়া থেকে যেখানে কাফের মাখরাজ এরকম মুলক শিনের মাখরাজ থেকে না মুলক এরকম না মুলক এভাবে না মুলক মুলক تبارك الذي بيده الملك মুলক ঠোঁট আরো গোল হবে মু মুলক تبارك রকে মোটা করে র র র র র ফাতহা জবর মুখ খুলতে হবে দাঁতের দুই পাটি পৃথক করে মুখ খুলতে হবে র মুখ খুলতে হবে র আরো র ঠোঁট যেন গোল না হয় রো না র র র র تبارك تبارك بارك بارك رك رك র মোটা করে আরো মোটা আরো মোটা মুখ খুলে না কেন ঠোঁট গোল হয় কেন র আর র আর র আর র আর র র র আর র র র আর র র র আর র আর র আর র জোরে বলতে হবে আর র تبارك الذي بيده الملك ملك تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير
وهو على كل شيء قدير অনেকের ওয়াও নাকে যায়, হা নাকে যায়, ওয়া হুম নাকে যেন না যায়। ওয়া হুয়া 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 স্পষ্ট করে ওয়া হুয়া ওয়া হুয়া ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হুয়া হুয়া হাতে ধাক্কা দিবেন না, হু ধাক্কা না। সবচেয়ে দুর্বল হরফ হচ্ছে হ্যাঁ, আর সবচেয়ে শক্তিশালী হরফ কোনটা? প। সবচেয়ে শক্তিশালী প, সবচেয়ে দুর্বল হ্যাঁ। ওয়া হুয়া ওয়া হুয়া ওয়া হুয়া ওয়া হুয়া ওয়া ফাতহা ওয়া হুয়া ওয়া হুয়া ওয়াও ইস্তিফাল, আওয়াজ নিচে যাবে। ওয়া ঠোঁট নরম থাকবে, শক্ত না। ওয়া 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 হুয়া ওয়া হুয়া ওয়া হুয়া ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়া হুয়া ওয়াও নিচে। ওয়া 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 ঠোঁট নরম। ওয়া 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 হুয়া ওয়া হুয়া ওয়া হুয়া আলা আ আ আ আলা ওয়া হুয়া আলা কুল্লি কুল্লি কাফে দম্মা কু কুল্লি। লামে কয়টা সিফত বললাম গুরুত্বপূর্ণ? বাইনিয়া ইনহেরাফ, বাইনিয়া বা তাওয়াসসুত মানে আওয়াজ সামান্য জারি। কুল কুল আওয়াজ সামান্য ধরে রাখতে হবে। আর লাম এর আরেকটা সিফত ইনহেরাফ, আওয়াজ দুই সাইড দিয়ে যাবে, সামনাসামনি না। কুল্লি না, কুল কুল্লি কুল্লি ওয়া হুয়া আলা কুল্লি কুল্লি কুল। দেখেন ইনহেরাফ দুই সাইড দিয়ে যাবে। কুল্লি ওয়া হুয়া আলা কুল্লি। আবার ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। وهو على كل شيء قدير। وهو على كل شيء قدير। 95 পৃষ্ঠাটা খুলেন, 95 চিত্রসহ তাজউইদ সংকলন 95 পৃষ্ঠাটা খুলেন। এই তোমারে খুলতে কইছে কে? ওনারা খুলো। আবার কোন শিব লড়াই কেন? কোন শিব ভালো করে ধরবেটা বেহুদা। 95 পৃষ্ঠা পেয়েছেন? দেখেন উপরের দুইটা ছবি, একটা জিহ্বার ছবি বাম পাশে আর ডান পাশে হচ্ছে উপরের মারি। জিহ্বার কতটুকু অংশ, মারির কোন জায়গায় কতটুকু লাগাবেন এই ছবিটাতে দেখানো হয়েছে। দেখেন জিহ্বাটাকে হলুদ কালার করা হয়েছে, জিহ্বার আগাটা পেয়েছেন না?
হলুদ কালার যতটুকু অংশ সেটাকে মারির হলুদ কালার যতটুকু অংশ ততটুকুতে লাগাতে হবে। দেখতে পেরেছেন? জিহ্বার মাথায় যতটুকু হলুদ অতটুকু অংশ মারির অতটুকু জায়গাতে লাগাতে হবে। এই যে এইভাবে যদি লাগিয়ে দেন তাহলে জিহ্বা মারির সাথে পুরোপুরি লেগে গেল না? লেগে গেছে কি না? তা এখন আওয়াজ চলাচল করতে পারবে যেহেতু লাগানো আছে। ফলে আওয়াজটা কোন দিক দিয়ে বের হবে? এই যে সাইড দিয়ে নিচের মধ্যখানের ছবিটা দেখেন, নিচের মধ্যখানের দেখেন আওয়াজটা ফুসফুস থেকে বের হয়ে জিহ্বার গোড়া হয়ে মধ্যখান হয়ে তারপরে জিহ্বার মাথার দুই সাইড দিয়ে চলে গেল, জিহ্বার অগ্রভাগের জিহ্বার আগার দুই সাইড দিয়ে চলে গেল। বুঝতে পেরেছেন লামের মাখরাজটা? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, একেবারে ছবি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এরপরেও যদি ভুল হয় তাহলে তো আফসোস। তো ছবিটা দেখে দেখে উচ্চারণ করেন। আওয়াজ করে কে? এদিকে আওয়াজ কে করে? হ্যাঁ, কুল্লি কুল্লি। ছবি দুইটা দেখেন, কুল্লি 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 ওয়াহুয়া আলা কুল্লি وهو على كل شيء قدير। শিন সুন্দর করে, শিন শা শা শনা শা শা আশা আশা। সবাই এদিকে মনোযোগ। আশা আশা শা শা আশা 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 شيء قدير وهو على كل شيء قدير شيء قدير না কাসরা। আল কাসর মানে ভাঙ্গা। দাঁতের নিচের পাটি নিচের দিকে, জিহ্বার মধ্যখান উপরের দিকে নিয়ে মুখকে ভাঙতে হবে এইভাবে। ইউ ই বলেন, ই আ উ ই আ উ ই 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 আ উ ই ই ই ইউ ক ইউ ক ইউ ক ইউ ক ইউ ক। দেখেন ইখফার গুন্না, ইখফায়ের গুন্না কফ এবং কাফের ক্ষেত্রে নুন সাকিন তানভিনের পরে যখন কফ এবং কাফ আসবে, এই খেয়াল করেন নিয়মগুলো। অন্ধের মতো শুধু পড়লেই হবে না, নিয়ম জেনে বুঝে পড়লে আপনার ভিতরে একটা তৃপ্তি থাকবে, ইতমিনান থাকবে যে আমি যেটা পড়তেছি, যেভাবে পড়তেছি এটার একটা নিয়ম আছে, সূত্র আছে। কেউ আপনাকে বললো এটা এইভাবে না এইভাবে, ওইভাবে না ওইভাবে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কি ঠিক না বেঠিক। এজন্য নিয়ম খেয়াল করতে হবে। এদিকে খেয়াল সবার। নুন সাকিন তানবিনের পরে যখন কফ অথবা কাফ আসবে তখন কি করতে হবে? মাখরাজ লেগে যাবে, মাখরাজ পুরোপুরিভাবে লেগে যাবে। কফের মাখরাজ জিহ্বার গোড়া উপরের তালু, ঘূর্ণার সময় মাখরাজ পুরোপুরি লেগে যাবে। ঘুমাচ্ছে কেন? হ্যাঁ, ঘুমাও কেন তুমি? তো কফের চিত্রটা দেখেন 207 পৃষ্ঠায়, 207 পৃষ্ঠায় একটা ছবি দেওয়া আছে। কফ উচ্চারণের সময় গুন্নার
করার সময়, কফের গুন্নাটা করার সময় আপনার মুখের চিত্র কেমন হবে, কাইফিয়ত কেমন হবে দেখেন। দেখেন ওই যে কণ্ঠনালী থেকে আওয়াজ বের হচ্ছে, বের হয়ে আওয়াজের অংশটা নাকের বাঁশির দিকে উপরে চলে গেছে। তারপরে আরেকটা চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে জিহ্বার গোড়ার দিকে আওয়াজ চলে যাচ্ছে। দেখেছেন দুইটা চিহ্ন না? মানে গুন্নায়ের সময় একটা আওয়াজ কণ্ঠনালী হয়ে নাকের বাঁশিতে চলে যাবে, আরেকটা আওয়াজ কিছুটা আওয়াজ নাকের বাঁশিতে যাবে। নাকের একটা আওয়াজ নাকের বাঁশিতে যাবে বেশি অংশটা, আর কিছু অংশ আওয়াজ মাখরাজে যাবে। কফের মাখরাজ জিহ্বার গোড়ায়। দেখেন জিহ্বার গোড়া উপরে তালুর সাথে পুরোপুরি লেগে আছে। সেই ইউ ক, ইউ ক, মাখরাজ জিহ্বার গোড়া উপরে তালুর সাথে পুরোপুরি লেগে যাবে। ইউ ক। এই এখানে কেন ভিতরে দিয়ে আসেন তো, ভিতরে যেতে বলেন। ইউ ক, ইউ ক, ইউ ক। তাহলে দেখেন জিহ্বার গোড়া উপরে তালুর সাথে পুরোপুরি লেগে আছে কিনা। গুন্নার সময় কথা বলে না, এরকম লাগিয়ে রাখতে হবে গুন্নার সময়। ইউ ক, ইউ ক। আবার বলেন, আবার বলুন। মিউ কবেলু, মিউ কবেলু। ভালো করে খেয়াল করেন, ইখফার এই কফের গুন্না যেন আর দেখানো না লাগে। ইউ ক। আবার এং হয় কেন? এং কি এ না তো, ই, ই, ইউ ক। وهو على كل شيء قدير. وهو على كل شيء قدير. شيء قدير. إنق إنق ক, মোটা করে ক, আরো মোটা, আরো ক, 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 ক। শাইইন কদির। وهو على كل شيء